নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পুঁটি মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল। আজকের রেসিপি পেঁয়াজ, টমেটো ও ধনেপাতা দিয়ে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রাম ফ্রেশ পুঁটি মাছ নিয়েছি। সবার প্রথমে মাছ আমি কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ঝুড়ির সাহায্যে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালায় নিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। মাছ ভাজবার জন্য 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। তিনবারে আমি মাছ ভেজে নিয়েছি। গ্রেভির জন্য আমি আলাদা একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিলাম 2 পেঁয়াজ কুচি। তিন 4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। আদা, কাঁচা লঙ্কা ও টমেটো, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। পাঁচ 6 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন।
ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখানে আমি পুরোটা মাছ অ্যাড করলাম না, কিছুটা আমি রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে বাদ দিতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এইভাবে পুঁটি মাছের ঝাল তৈরি করলে সব থেকে খেতে ভালো লাগে শীতকালে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।